বেরাদার খেতাব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে আপনার আপনার নসিবে দিয়েছেন সেটাকে আপনি আমি যেন পছন্দ করে নিতে পারি, ভালোবাসা মুহাব্বতের সঙ্গে দিন গুজার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে সম্পর্ক বাড়িয়ে দিবে, বাড়িতে বেপানা রহমত বর্ষিত করে দিবে। পাগলা ওখান থেকে পাগলা আর কি পাগলি বলছে আমার স্বামী তো বাড়িতে নাই, হ্যাঁ একটু ফোনটা অন্যদিকে ঘুমাই। মারে তোমার স্বামীর তুমি আমানত, মারে তোমার স্বামীর আমানতকে তুমি যদি খেয়ানত করো মা, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে জবাব দিতে হবে। জগতের মুমিন আমি বলতেছিলাম বেহায়াই আম হয়ে গেছে। আমার আপনার মায়ার নবী যে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো রে, যখন বেহায়াই আম হয়ে যাবে বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আমার নবী বলে সাহাবীরা রে, যেদিন শারাব আম হয়ে যাবে রে বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। বুঝতে পারছেন? শারাব আপনাদের দিকে মানে কি কি বোতলের নাম আছে ভাইজান? হ্যাঁ, বেশিরভাগ দেখবেন জওয়ান ভাইরা 100টার মধ্যে 90টাই পান করছে। কি ভাই ঠিক বলছি না? अल्लाहु अकबर अल्लाहु समाद। हे जवान, तुमको कभी हया नहीं आई कि रब ने तुम्हें इतनी खूबसूरत बनाकर दुनिया में मुस्तफा की उम्मती में शामिल किया है। कभी तुमको हया न आई कि तुम शराब खोरी बन गए? अल्लाहु अकबर। सिर्फ तुम अपने बारे में सोचते हो, अपनी जिंदगी के बारे में सोचते हो, कभी ये नहीं सोचा कि तुम्हारे जान के साथ और भी पांच जान जुड़ा हुआ है। पांचटा মানুষের জীবন তোমার জীবনের সঙ্গে জোড়া লাগা আছে। আজকে তুমি যদি মরে যাও, তোমার দুটা ছোট বাচ্চা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। মানুষ একদিন দুদিন তিন দিন দিবে, চতুর্থ দিনে ধমক মেরে আপনার বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দিবে। ঠিক না? কখনো চিন্তা করেছেন আপনার প্রাণের বিবি দুনিয়ার বুকে একদিন দুদিন তিন দিন চার দিন মানুষের কাছে জিনিস পাবে, কিন্তু 5 দিনে যখন চাইতে চাইবে মানুষ আপনার বিবির সঙ্গে সওদা করবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। দুটা রুটি দিবে তো ইজ্জত চাইবে, আরো অন্য অন্য জিনিস চাইবে। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, কখনো ভেবেছেন, কখনো দেখেছেন? আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে একটা জীবন দান করেছে বেরাদার মিল্লাত ইসলামে, কত সুন্দর করে একটা জীবন দান করেছেন। মুমিন আমার সোনা বন্ধুরা, বাচ্চা তারা একটু শোনার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে ইবাদত বান্দেগী করার জন্য। আমি মেরাজের কথা আপনাদেরকে বলতেছিলাম বন্ধুরে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। কিছু মানুষ ওই মানুষটাকে বেরাদার ভালো মাংস ছেড়ে দিয়ে ওই পচা মাংসগুলা খেতে থাকবে। এই মানুষেরা ওই মানুষ হবে নিজের পাক দামান বিবিকে বিছানায় ছেড়ে দিয়ে অন্য গুনেগার মহিলার বিছানার মধ্যে গিয়ে রাত কাটাবে। এই জগতের মুমিন সোনা বন্ধুরা শুনো রে, আমার নবী মুস্তাফা অনেক কিছু দেখেছেন। মা বোনদেরকে বেশি করে জাহান্নামে দেখেছে রে। নবী আমার মেরাজ থেকে আসার পরে বলে, মা ওগো মা, তোমাদেরকে বেশি করে দান করতে হবে। তোমাদেরকে আমি বেশি করে মেরাজে যখন গিয়েছিলাম জাহান্নামে দেখেছে। এদের কথা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, বেহায়াই আম হয়ে গেছে। বেহায়াই বুঝেন কি বুঝেন না বন্ধু? আপনাদের গ্রামের সমস্ত মহিলারা বুরখা পরে চলে নাকি? সবাই বুরখা পরে কি পরে চলে? তাহলে শাড়ি নাইটি, ঠিক আছে, যেটাই পড়েন, নাইটি পড়েন আর শাড়ি পড়েন আর বুরখা পড়েন আর কি বলছে সালোয়ার কামিজ, যেটাই পড়েন আপনি, স্যুট পড়েন, ঠিক কিনা? কোনো ব্যাপার নাই। শরীয়ত কি বলছে? মহিলাদেরকে মোটা কাপড় ঢোলা কাপড় পরতে হবে। জোরে বলেন না, মোটা কাপড় ঢোলা কাপড় পরতে হবে। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি যখন এই রাস্তা ধরে চলে যাব, কোথায়? ওই হাইওয়ে রাস্তার মধ্যে যখন হেমতাবাদে যাব, যখন বেরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আপনি আমি বাঙ্গালবাড়ি মোড়ে যখন যাব, দেখতে পাবো এমন এমন দেখতে পাবো বন্ধুরে, মনে হয় আর যে ওর থেকে ছোট কাপড় না। এরকম কাপড় পরেছে রে বন্ধু আমার। আল্লাহু আকবার আল্লাহু সামাদ।
সব থেকে যেটা টাইট ফিটিং কাপড় ওই কাপড়টা পরছে, বোঝা যায় না। আল্লাহু আকবার। কাপড় পরেছে কি কাপড় পরে নয়। মুমিন রে, শুধু ওদের ভুল না, আপনাদেরও আমাদেরও ভুল রয়েছে রে। আপনার মেয়েটা যখন ছোটবেলায় আপনার বাড়িতে ছিল রে, আপনার বেরাদার প্রাণের বিবি বেহায়াই করে চলতেছিল, মায়ের দেখা দেখি মেয়েটাও বেহায়াই হয়ে গেছে। মুমিন রে, মিল্লাতে ইসলামিয়া মেয়েটা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করত, মেয়েটা যখন দুনিয়ার বুকে আসতো, বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আসতো, আসার পরে বেরাদার মা যদি পর্দাশীল হয়ে চলতে থাকতো, মা যদি নামাজের মুসাল্লায় চলতো রে, নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যেত, মায়ের দেখা দেখি ওই ছোট মেয়েটা মায়ের দেখা দেখি ওযু বানিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যেত। কিন্তু না রে, সিরিয়াল দেখারই টাইমে পাচ্ছে না, রান্না বান্না ছেড়ে দিয়ে খালি সিরিয়াল, রান্না বান্না ছেড়ে দিয়ে খালি টিভির কাছে, টিভি তো এখন চলে গেছে, খালি মোবাইল মোবাইল নিয়ে পড়ে আছে। মারে আর একটা জিনিস বলি, মা অন্তর থেকে শোনার চেষ্টা কররে মা, একজন মা যদি গর্ভবতী থেকে যায়, বাচ্চা যদি থেকে যায় পেটের মধ্যে, বন্ধু ডাক্তার যদি বলে দেয় তোমাকে বেড রেস্ট নিতে হবে, তোমাকে আরাম করতে হবে, কাজ কোনো করতে হবে না, বলছে ঠিক আছে আমার খুব আরাম হয়ে গেছে, আমি আর ভাবরা মোবাইল ছাড়ছি না, ঠিক না? আমি আর ভাবরা মোবাইলটা ছাড়ছি না। খুব ভালো কথা বলেছেন ডাক্তার সাহেব, খালি আরাম করবো আর মোবাইলটা দেখবো। মারে কথাগুলা কষ্টে নিস না রে মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তোমার সন্তান গর্ভের মধ্যে রয়েছে মা, বেহায়া এই জিনিস দেখলি মা, তোমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, তোমার সন্তান যখন দুনিয়ার বুকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, জন্ম হবে মা, তোমার সন্তান দুনিয়ার বুকে আসার পরে মুফতি হাফিজ কোরআন, মুফতি বেরাদার, মুফতি মুফাসসির হাফিজ কোরআন, আলিম হাক্কানি হতে পারবে না। আমার মন বলছে তোমার সন্তান শরীয়তের উপরে চলতে পারবে না মা, কারণ বেহায়া এই জিনিস দেখে তোমার সন্তান দুনিয়ার বুকে এসেছে মা। তোমাদের মতো তোমা ছিল হযরত উম্মুল খায়র ফাতেমা, গৌসে আজমের আম্মা জান, বেরাদার গৌসে আজমের আম্মা জান, আব্বা জান কেমন ছিল? আবু সালেহ মুসা জঙ্গি দোষ একটা আপেলের জন্য 12টা বছর কাটিয়ে দিয়েছে। মা কেমন ছিল রে? জগতের মুমিন এমন পর্দার মধ্যে থাকতো, বেরাদার আল্লাহু আকবার, পরপুরুষে কোনোদিন তার চেহারা দেখে নাই। এরকম দুইজন আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা বান্দি যখন এক জায়গায় হয়ে যায়, আমার আপনার গৌসে আজম দুনিয়ার বুকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে নাজিল হয়। আপন নিরালি শান নিরালি গৌসে আজম জিলানে, আপন নিরালি শান নিরালি গৌসে আজম জিলানে, আপন নিরালে শান নিরালে গৌসে আজম জিলানে, গৌসে आज़म जिलानी भर दो मेरे झोले खाली, भर दो मेरे झोले खाली, गौसे आज़म जिलानी माने तुमको अपने शिकम में आधा हाफिज कर डाला। চলবে না চলবে না, এই মুহাব্বতে বলেন একবার পিছনের গুলা। এই ভাইজান সোনা বন্ধুরা আমার, এদিকে জায়গা আছে তাও বসবেন না বাপ। মুস্তাফা জানের রহমত পেলাকুস সালাম নবী বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জিকির হয়, সেই জায়গাটা একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার একটু মুহাব্বতে যদি বসতেন তাহলে ভালো হতো। এই জায়গাগুলো ফাঁকা আছে, ওদিকে দাঁড়িয়ে আছে, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানে তুমকো अपने शिकम में आधा हाफिज कर डाला, माने तुमको अपने शिकम में आधा हाफिज कर डाला,
आजम जिलाने आपो निराले शान निराली गौसे आजम जिलाने। বন্ধু আমার সোনা মানিকেরা বাপ চেচারা, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমি বলতেছিলাম এমন এমন কাপড় পরিধান করে আপনি আমি দেখতে পাবো বেরাদার, যেগুলো শর্ট কাপড় টাইট কাপড় সেগুলা মা বোনেরা পরে। মা রে বেহায়াই করিস না রে মা, তোদের পর্দা মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ফরজ রয়েছে। আই জগতের মুমিন শুনো রে, আপনি আমি যদি দেখতে পাই সামনে পেট পিছনে পিঠ দেখা যায় এমন মা বোনেরা চলে। মা গো আজকের মাহফিলে যারা এসেছো মা, ভালো করে পর্দার সঙ্গে বসার চেষ্টা করো মা। পরপুরুষ জানো মাথার চুল না দেখতে পাই রে মা, কথা বলিস না, কথার মধ্যে পর্দা রয়েছে মা গো। এগুলা কথা অন্তরে গিথে নিয়ে বাড়ি যাবে মা। আমার মন বলছে অবশ্যই তুই সত্য পথের পথিক হতে পারবে, ঠিক কিনা? পর্দা আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? স্কুলে। মাথার মধ্যে কোনো ওড়না নাই, আপনি বলতে পারেন? একবার যদি বলেন আপনাকে বলে একটা ধমক মারবে। কে? আল্লাহু আকবার। কেন মারছে? ছোট থেকে আপনার মেয়েটাকে আপনি শিক্ষা দিতে পারেন নাই। ছোট থেকে আপনার মেয়েটাকে কোন কাপড় পরাতে হবে, কেমন করে চলাতে হবে শিক্ষা দিতে পারেন নাই। আপনার বোন চলে যাচ্ছে বেহায়ার মতো অনুষ্ঠান বাড়িতে, আপনার বউ চলে যাচ্ছে কি করে? মেকআপ করে। মেকআপ, হ্যাঁ বেরাদার, যদি স্বামী বাড়িতে আছে পাগলের মতো পড়ে থাকে, বুঝতে পারছেন তো? আর যখন যেতে হবে বিয়ে বাড়ি, খতনা বাড়ি, আকিকা বাড়ি, খালি মেকআপের মেকআপ চলছে, ঘন্টার পর ঘন্টা সাজছে খালি। কিসের জন্য রে মা? পরপুরুষকে তোর চেহারা হুসন জামাল দেখার জন্য যাইস না রে মা। তোমার স্বামীর জন্য একবার যদি নিজেকে মেকআপ করে নিতে পারো, নিজেকে একবার সাজিয়ে নিতে পারো রে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি যদি একবার নিজেকে সজ্জিত করে নিতে পারো, আমার স্বামী আমাকে দেখবে, খুশি হবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। এরকম নিয়ত করে যদি নিজেকে মেকআপ করে নিতে পারো মা রে, যখন তোমার স্বামী তোমাকে বাড়ি আসার পরে দেখবে, মনটা তার খুশ হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলের মধ্যে নেকিতে ভরপুর করে দিবে, দিবে কিনা? মা পরপুরুষকে দেখানোর জন্য চাইস না রে মা। ও মা শুনে নাও, তোমার হুসন জামালের এত গরম দেখালি মা, তোমার হুসন জামাল বেশি দিন থাকবে না মা, 10 থেকে 15 বছর কাটবে মা গো। টুক টুক করে তোমার হুসন জামাল খতম হয়ে যাবে মা। আস্তে আস্তে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে মা, ওই অন্ধকার কবরে, যেই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা হবে না, যেই কবরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা হবে না, চতুর্দিকে মাটি আর মাটি রে, ওই কবরের মধ্যে মা তোমার আমার লাশখানাকে রেখে আসা হবে মা গো। কোথায় চলে যাবে তোমার চুলের ডিজাইন, কোথায় চলে যাবে ওই চেহারা মেকআপ করা মা রে। হাজার হাজার সাপ বিচ্ছু এসে তোমার চেহারার মধ্যে ছবল মারবে, শরীর থেকে মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে খাবে মা। অবশ্যই তুমি চিন্তা করো যেন তুমি হলে তোমার স্বামীর আমানত, তুমি যেন আমানতকে তোমার স্বামীর কোনোদিন খেয়ানত করো না মা। একটু চিন্তা করার চেষ্টা করবে মা। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। তোমার স্বামী কেমন করে খুশ হবে এটা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। নবী আমার বলেন, যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মোহাব্বতে দিন কাটায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাড়িতে রহমত বেশি করে নাজিল হতে থাকে। স্বামী স্ত্রীতে যেই বাড়িতে ঝগড়া হই রে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আর একটা বিমারি ছড়াই গেছে মানুষের মধ্যে। যদি বিয়ে বাড়ি লেগে যায় তাহলে ডিজি টানতেই হবে। এই ডিজিটা হচ্ছে আপনাদের দিকে, হ্যাঁ আপনাদের গ্রামে হচ্ছে হচ্ছে না? অন্য গ্রামে আশেপাশে হচ্ছে, অনেক জায়গার মধ্যে হচ্ছে, অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে বন্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক না? কিন্তু তাও কিছু মস্তান আছে, আমার টাকা আছে, পয়সা আছে, আমার ছেলের বিয়ে দিব তো তোর কিনো ফাড়ছে রে, ঠিক বলছে না?
তোর কিসের জন্য লাগছে? আমি ডিজে নিয়ে আসছে, সেটা আমার টাকা যাচ্ছে, তোর কি যাচ্ছে? ও তো বন্ধু সোনা মানিকেরা বলতে চাই, আপনার সন্তানটাকে নবীর সুন্নতের একটা কাজ পালন করতে যাচ্ছে, নবীর সুন্নত একটা আদা করতে যাচ্ছে, ওই জায়গার মধ্যে হারাম করে নিয়ে চলে আসলে বলতে চাইবো ভাই রে, ও ভাই শুনো শুনো, সেই জন্য তো দেখতে পাওয়া যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম করতে করতে 1-2 বছর যখন গত হয়ে যায়, বলছে আমার মিয়ার জামাইয়ের বাড়িতে থাকতে চাহে না। চলছে কিনা? বেশিরভাগ জনতা বলে ডিভোর্স মার তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কেমন করে স্বামী স্ত্রীতে মিল মুহাব্বতের দিন কাটাবে, বেহায়াই থেকে তো শুরু হয়েছে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার বলে তাড়াতাড়ি ডিভোর্স মার, যদি না পারিস তাহলে চললাম আমি কোথায়? থানার মধ্যে কেস মামলা করতে, ঠিক কিনা? এই জগতের মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তালাকের গিরোটা ছেলেদের হাতের মধ্যে দিয়েছে। বিরাদার মেয়েদের যদি হাতে দিত মৌলানা সাহেব, তাহলে মনে হয় গ্রামের মধ্যে দিনে 50টা হয়ে যেত নাকি? যদি মেয়েদের হাতে দেওয়া হতো যে মেয়ে তুই যখন চাইবি তোর স্বামীকে তালাক দিতে পারবি, তাহলে মনে হয় ঝগড়া মানে দিনের মধ্যে গ্রামে 50টা তালাক এমনি হয়ে যেত। জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, জগতের মুমিন আপনাদেরকে আমি বুঝাতে চাই, সিস্টেম বলতে চাই রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু রাব্বুল আলামিন। মা গো, তোমার স্বামীর যদি তুমি ভালো কাজ করতে পারো, 4টা কাজ যদি করতে পারো মা, একটা নারী যদি 4টা কাজ করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমার নবী মুস্তাফা বলেন, সাহাবীরা শোনো রে, একটা নারী যদি নামাজি হয়ে যেতে পারে, একটা নারী যদি রোজাদার হয়ে যেতে পারে, একটা নারী যদি হায়ার মধ্যে থাকতে পারে, স্বামীর সেবা যত্ন করতে পারে, ইত্তেবা করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জগতের মুমিন শোনো রে, মা একটু রাতের বেলা বলে যায়, অন্তরের মধ্যে কথাগুলা গেঁথে নিয়ে বাড়িতে পৌঁছাবি মা, স্বামী স্ত্রী মিল মুহাব্বতের সঙ্গে দিন কাটাবে, বাড়িতে একটা বাড়িটা জান্নাতের টুকরা তৈরি হয়ে যাবে। জগতের মুমিন শুনো রে, আজকের মাহল বেশিরভাগ দেখা যায় স্বামী স্ত্রীতে মিল মুহাব্বত নাই রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন, স্বামী স্ত্রীতে মিল মুহাব্বত হওয়ার কিছু আমি আপনাকে বলে যাচ্ছি, কেমন করে মিল মুহাব্বত হবে। বিরাদার আল্লাহু আকবার, এই টিপসগুলোকে ফলো করবেন, মাঝে মাঝে বলবেন, ও আমার প্রাণের বিবি রে, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। ঠিক বলছি না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেটা করতে হবে বাড়িতে পাক লাগিয়ে গেছে করছে ওটা খাড়িতে, বুঝতে পারলেন তো? যেটা করতে হবে বাড়িতে ওটা গিয়ে করছে ও খাড়িতে। আমার নবী মুস্তাফা বলেন, তোমার মেয়ে তোমার কি বলছে, নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। মুমিনের ভালোবাসা মুহাব্বতের সঙ্গে দিন গুজার করে চলুন। আপনাদেরকে আরো একটা জিনিস বুঝিয়ে নিয়ে আসি। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, দুনিয়ার বুকে আপনি আমি আসলাম, একবার শুধু বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। একবার শুধু বলেন কিসের জন্য পাঠিয়েছে? জবাব ইবাদতের জন্য। চাচা টনটনা ইয়াদ রেখেছে, ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ঠিক না ভাই? বিরাদার, আচ্ছা একটা জিনিস এখানে পয়েন্টার বলি আপনাদেরকে, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। কি রাত আর দিন মিলিয়ে, রাত আর দিন মিলিয়ে কয় ঘন্টা হচ্ছে ভাব? 24 ঘন্টা। টনটনা ইয়াদ আছে, ঠিক না? তো রাত দিন মিলে 24 ঘন্টা হয়। নবী আমার মেরাজে গেলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন, কম করতে 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 বলছি না ডিটেইলস, কম করতে করতে কত নিয়ে আসে? 45 কম 5 নিয়ে আসে। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, নবী আমার, আল্লাহু আকবার, হাজারো সালাম নবীকে জানাই। বিরাদার, নবীকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাবিব, আমার তাবিব, আমার মুস্তাফা, যাও এই 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই তোমার উম্মতি, তাকে আমি 50 ওয়াক্তের সওয়াব আদা করব। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? আচ্ছা একটা জিনিস এখানে আপনি বুঝাতে চাচ্ছেন কি, 24 ঘন্টা আপনি আমি পেলাম রাত আর দিন মিলিয়ে। বাপ একটা জিনিস বলি, এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমি 23টা ঘন্টাকে নিজের কাজে লাগিয়ে দিই, অথচ আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে বাপ? ইবাদতের জন্য। বুঝার চেষ্টা করি, ইবাদতের জন্য পাঠিয়েছে, কিন্তু
আপনি আমি 23টা ঘন্টা নিজের কাজে লাগিয়ে দিলাম, হ্যাঁ, একটা ঘন্টা কি নামাজে লাগাতে পারি না? এই পারবো না ভাই? একটা ঘন্টা কি নামাজের মধ্যে লাগাতে পারিস না রে মুমিন? আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাত আর দিন মিলে 24টা ঘন্টা দিয়েছে বন্ধু। এই দুনিয়ার বুকে আপনি আমি আসার পরে দুনিয়ার রঙের রঙিন হয়ে চললাম, মানুষকে ঠকানোর বুদ্ধিটা মাথা থেকে সরলো না। আজকে একটা মানুষকে ঠকিয়ে এসেছে মার্কেট থেকে, কালকে কাকে ঠকাবো সেটা চিন্তা চললো। মুমিনের বিছানার মধ্যে যখন শুইলাম, আপনি আমি এটা ভাবতে পারলাম না, ওগো রব্বুল আলামিন আজকে দিনের বেলায় আমি এত গুনাহ করলাম, আমি দিনের বেলায় এত নেকি করলাম, এরকম কখনো কখনো আপনি আমি ভাবতে পারলাম না। একবার ভেবে দেখে মুমিন, দিনে রাতে আপনি কত গুনাহ করলেন, কত গুনাহ করলেন, কত নেকি করলেন। একবার নিজেকে যদি আপনি আমি বিছানায় শুয়ে শুয়ে একবার যদি জিজ্ঞাসা করতে পারি রে মুমিন, অবশ্যই আপনি আমি বুঝতে পারবো দুনিয়ার বুকে আপনি আমি কত খারাপ কত ভালো করেছে। একবার চিন্তা করে দেখ, কিন্তু চিন্তা নাই রে, খালি মোবাইলটা দে, ঠিক না? জওয়ান ভাইদেরকে মোবাইলটা দে, এই পাগলারা মোবাইল দেখে দেখে ঘুমায় যাবে, মোবাইল পড়ে যাচ্ছে, মোবাইল একটা এমন জিনিস ভাই, হ্যাঁ, যদি একবার কি বলছে আল্লাহু আকবার দেখতে লেগে যায়, নিনটাও বলছে এই চোখ বলছে ঘুম রে, তুই আসিস না, আর একটু দেখতে দে, হ্যাঁ, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাও বলছে আর একটু দেখতে দে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জওয়ান রে, এটা ভাবিস আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে আরো অনেক লম্বা সময় দিবে রে। আল্লাহু রাব্বুল আলামিন যখনই বলবে জিবরিল হযরত ইসরাইল আলাইহিস সালামকে, ওই ইসরাইল আমার ফেরেশতা যা রে, আমার ওই দুনিয়ার বুকে আমার বান্দা বাচ্চাটার রূহটা নিয়ে আই, বাচ্চার রূহ কবজ করে নিয়ে যাবে, জওয়ানের রূহ কবজ করে নিয়ে আই, জওয়ানের রূহ কবজ করে নিয়ে যাবে। জগতের মুমিন সোনা বন্ধুরা শুনো রে, আল্লাহু রাব্বুল আলামিন যখন এই হুকুম করবে, না দেখবে বাচ্চা রে, না দেখবে জওয়ান, ও জগতের মুমিন, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহর হুকুম পেলে মালাকুল মউত আপনার আমার পিঞ্জরায় দাস্তাক দিয়ে আপনার আমার পিঞ্জরা থেকে পাখি বের করে নিবে। জগতের সোনা বন্ধুরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। দুনিয়ার বুকে ইবাদত করতে পারলাম না, আল্লাহকে রাজি করতে পারলাম না। আবার বন্ধু আমার সোনা মানিকেরা একটা জিনিস বুঝার চেষ্টা করেন মুমিন রে, বেরাদার, এইভাবে আপনি আমি দুনিয়ার বুকে আর একটা জিনিস দেখতে পাবো। দৌড়াই গিয়ে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দেন। বলে কিসের তাবিজ লাগবে রে? বলছে ইমাম সাহেব আমার বাড়িতে এই টাকা আসছে আর চলে যাচ্ছে। কি হচ্ছে? বলছে এই টাকা আসতে দেরি তো যেতে দেরি নাই। কেন হচ্ছে আপনার বাড়িতে? কখনো চিন্তা করেছেন মুমিন? জগতের মুমিন বৃদ্ধ বাবাগুলো এই জায়গার মধ্যে বসে আছে, একবার জিজ্ঞাসা করেন চাচা গো, আগের মানুষের কাছে কি এত টাকা পয়সা ছিল? এত টাকা পয়সা ছিল, এত কি ধান চাল ছিল? কিছুই ছিল না বন্ধুরে। মানুষ অভাবের সঙ্গে দিন গুজার করত, কিন্তু অবশ্যই তাদের বেরাদার যেইটুকু সময় যেইটুকু পেয়েছিল সেটুকু খেয়ে বেরাদার শান্তিতে তারা দিন কাটিয়েছিল। দিন কাটিয়েছিল কিনা? কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই, আরামের সঙ্গে দিন কাটিয়েছে। বেশি মানুষের বিমারিও হয় নাই। এই চাচাদেরকে জিজ্ঞাসা করে হয়েছে বেশি? বিমারি নাই। এখন তো বেরাদার পেটের ভিতরে আছে, ওখানেই বলে বাচ্চা হাড়টা ফুটা হয়ে গেছে। দেখেন এখন বাহির হয়নি, ওখানে হাড় ফুটা হয়ে গেছে। এরকম এরকম বিমারি লেগে গেছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। শুধু এক আপনাদেরকে আমি বুঝার চেষ্টা করছি মুমিনরে। আপনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, আল্লাহ আমার বাড়িতে রহমত নাজিল করবে। কেমন করে আল্লাহ রহমত নাজিল করবে রে? আপনার বাড়িতে 5 জন মানুষ আছে। কয়জন ভাই? আপনার বাড়িতে 5 জন মানুষ আছে। 5 জনকার কাছে এরাদার এই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। 5 জন মানুষ এই রাতের বেলায় গান্দা চ্যাটিং করে, গান্দা বেরাদার অশ্লীল ভিডিও দেখে রে।
জওয়ানের দল তোদেরকে শুনতে চাই রে ও জওয়ানের দল নিজের জওয়ানিটা ওই অশ্লীল ভিডিও দেখে দেখে খতম করে দিস না লজ্জার কোনো কথা নয় রে আজকের মাহৌল যেটা চলছে জামানার বুকে দেখতে পাবেন বেরাদার জওয়ানেরা নিজের মারদাঙ্গিকে খাইয়ে দিচ্ছে নিজের মারদাঙ্গিকে খতম করে দিচ্ছে বন্ধুরে বিবাহের পরে আল্লাহু আকবার আল্লাহু সামাদ ওই আর ঘর সংসার করার পরে ঘর সংসার টিকে না জওয়ানের দল শুনে রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরদ বানিয়েছে তোমাকে একজন বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বানিয়েছে নিজের জামানিটা নিজের কি বলছে জওয়ানটা খতম করে দিস না রে বেরাদার পাঁচজন মানুষের কথা বলছিলাম বন্ধু হ্যাঁ পাঁচজন মানুষ বাড়িতে রয়েছে পাঁচজন মানুষ আল্লাহু আকবার আল্লাহু সামাদ সবাই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে পাগলা গান্দা চ্যাটিং এর মধ্যে পাগলা অশ্লীল ভিডিওর মধ্যে পাগলা বেরাদার যখন ফজরের টাইম হয় রে ওই ফজরের সময় কেউ উঠলো না সবাই ঘুমায় ঘুমায় থেকে যায় যখন বেলা 8টা 10টা হয়ে যায় তারপরে ওই পাগলার চোখ খুলছে চোখ খোলার পরে আগে মোবাইলটা কোন দিকে আছে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ মুমিন আমি এইবার আপনাদেরকে বুঝাতে চাই আগের মানুষের কাছে বেশি টাকা ছিল না বেশি জায়গা জমি ছিল বেরাদার জায়গা জমি ছিল কিন্তু ফসল ছিল না ও জগতের মুমিন শোনরে তারা শান্তিতে দিন কাটাতো কেমন করে যখন আগের মানুষেরা মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের আজান হতো বৃদ্ধ বাবারা রে টুকটুক করে পারলে লাঠি নিয়ে মসজিদের চৌকাঠের মধ্যে চলে যেত আর যদি মসজিদের চৌকাঠে না যেতে পারতো রে বাড়ির মধ্যে বন্ধু আমার সোনা মানিকেরা মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত নামাজ পড়তো রে পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ তেলাওয়াত করত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন বেরাদার এরকম করতে করতে সূরা রহমান সূরা ইয়াসিন শরীফ মুজাম্মিল শরীফ তেলাওয়াত করত আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়ি থেকে বেপনা বিমারিকে দূরে সরিয়ে দিত ঠিক না বেহায়াই করে করে আপনি আমি তো নিজের জীবনটাকে কালা করে দিলাম বরকত আপনার বাড়িতে হবে হ্যাঁ এদিক থেকে বলে আসছে বলে 10 বিঘা মাকাই লাগাইছে টাকা রাখার জায়গা নাই কিন্তু 2 মাস পরে সব টাকা খালি হয়ে যাচ্ছে কেমন করে আপনি বেহায়াই করে করে জিন্দেগি যাপন করছেন আপনার বাড়িতে বরকত হবে না আল্লাহু আকবার আল্লাহুস সামাদ শরীয়তে মুতাহহিরার উপরে চল রে মুমিন আমার মন বলছে আপনি যদি 1 বিঘা ফসল উৎপাদন করেন ওই টাকাগুলো আপনি খাবেন আরামের সঙ্গে জিন্দেগিটা যাপন করতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওর বাড়িতে বেহায়াই করে চলছে তো ওই যতই মাকাই লাগাক যতই গম লাগাক যতই আপনি পাট লাগান সবগুলা বেচে কেচে এমন বেমারি বডির মধ্যে লাগিয়ে দিবে এক ধাক্কাতে 5 লাখ বাহির করে দিবে ঠিক বলছি না বেহায়াই করে চলিস রে মুমিন এরকম করে চিন্তা ভাবনা কর আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সবকিছু রাব্বুল আলামিন যেটাই চাইবে মুমিন রে সেটাই আপনাকে আমাকে দিবে বন্ধু আল্লাহকে রাজি করার চেষ্টা কর মুস্তাফাকে রাজি করার চেষ্টা কর আল্লাহর ভয় নিজের সিনার মধ্যে বসিয়ে নে মুমিন একবার যদি আল্লাহর ভয় নিজের সিনার মধ্যে বসিয়ে নিতে পারিস এত জালসা ওয়াজ নসিহত শোনার দরকার পড়বে না এমনি থেকেই মসজিদের চৌকাঠে দৌড় লাগাবে জগতের মুমিন শুনুরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে আমি কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছিলাম ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আল্লাহর ইবাদত বান্দিগি কর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না মা বাবার সঙ্গে হুসন সুলুক কর আজকের মাহৌলের মধ্যে আপনি আমি যদি দেখতে পাই মুমিন রে আপনি আমি দেখতে পাবো বেরাদার এমন এমন সমাজের মধ্যে মানুষ রয়েছে বৃদ্ধ বাবা আমাকে থাকার জায়গা দিতে পারে না বলতে আছে বাবা আপনি আমার বাড়িতে আছেন গো যদি কথাটা মুখ দিয়ে নাও বলে অন্তরখানা তার বলছে এই বৃদ্ধ মা বাবা কখন মারা যাবে আমার বাড়ির একটা ঘর খালি হয়ে যাবে জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা মা বাবার কথা বলছিলাম না ভাই আল্লাহু আকবার আল্লাহুস সামাদ